রীতিমতো ডাকাতি করে চলছে পুরো দেশ। বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সির ডাকাতের দল সামলাচ্ছে উত্তর কোরিয়া। চুরি করা এই অর্থ দেশটির প্রভাবশালীদের বিলাসবহুল জীবন, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়। তথ্য বলছে ২০২৪ সালে দেশটি বিশ্বের ৬০% ক্রিপ্টো চুরির সাথে সরাসরি জড়িত কিম জং উন সরকার। পশ্চিমা নানা অবরোধে নাকাল উত্তর কোরিয়ার অর্থনীতি তা টেনে তুলতে বা সরাসরি ডাকাতিতে নেমেছে দেশটি। বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ফার্ম থেকে ক্রিপ্টো চুরি করে তা সরাসরি দেশটির অর্থনীতিতে প্রবেশ করাচ্ছে। অবশ্য তা দিয়ে যদি পিয়ংইয়ং এর সার্বিক অর্থনীতির উন্নতি হতো তাহলে হয়তো বলার কিছু থাকতো না। এ ডাকাতি করা অর্থ সরাসরি ভোগ করছে দেশটির সামরিক বাহিনীর জেনারেল, এলিট শ্রেণী, আর ব্যয় করা হচ্ছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নির্মাণে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ক্রিপ্টো চুরির তদন্তকারী সংস্থা চেইন অ্যানালাইসিস জানায় ২০২৩ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা $৬৬১ মিলিয়ন ক্রিপ্টো চুরি করে। ২০২৪ সালে মোট ৪৭টি সাইবার আক্রমণের মাধ্যমে $১.৫ ট্রিলিয়ন ক্রিপ্টো চুরি করে, যা মোট চুরি হওয়া ক্রিপ্টোর ৬০%, যা বিশ্বের বেশ কয়েকটি দেশের রপ্তানি বাজারের তুলনায়ও অনেক বেশি। এই ডিজিটাল ডাকাতির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে বাদ যাচ্ছে না পৃথিবীর কোনো দেশ। দেশটিতে প্রচলিত আছে হাজার কিংবা লাখো শ্রমিক বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে কয়েক ডজন মানুষকে প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে আয় করে চলা সম্ভব। ইতিমধ্যে ক্রিপ্টো ডাকাতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে পিয়ংইয়ং, আর সম্প্রতি বাইবিট থেকে $১.৫ বিলিয়ন ক্রিপ্টো চুরির সাথেও দেশটির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গিয়েছে। ইফতেখার আলম, চ্যানেল 24।